কতদিন নাই আমার পড়তে হইলো 70 টাকা বেচতাম যদি ফারো তুমি লইতে লও যদি ফারো না ভাই আর আমি অন্য কিছু কইতাম পারতাম না কত কম দিল হইছে কত কম নাই কিন্তু আমি বুঝবাই আর আমি বেচতাম তোমার কাছে 70 টাকা পছন্দ হইতে নেও পছন্দ হয় না নিও না বিকি বাড়বো না কমবো মাতই তো না আর কত হাফাজাবা দিবা এবং 70 টাকার উপরে ফোরটাও আছে এবারে লাগা দোকানে গিয়া পাই দিব 45 টাকা তোমার এই ফসিয়াই ফুক দিবা মাতই না এখন মিছা মাথায় লাভ করছে না লস করছে এর কারণে নবী যে ফরমাইছেন হাফিজিল লিসান আল্লাহর বান্দা নবীর উম্মতের বেটাইনের বেটি জান্নাত যদি তোমার তনবে আশিক বানাইতে চাও তাহলে পয়লা নম্বর জবানের হেফাজত করো মিথ্যা তাকিয়া ও মা বইনগণ এই দুনিয়ার জমিনের মধ্যে মিছা মাছ ছাড়ি দেও এই জবান দিয়া সুবহানাল্লাহ পড়নেওয়ালা বলে যাও যদি জবানের জিম্মাদারি তুমি নিজে লই নাও আল্লাহ রাসূলের জান্নাতের তোমার জিম্মাদারি লইবা আর জান্নাতের প্রত্যেকটা দরজায় তোমারে ডাকিব যে দরজা দিয়া চাইবা ও দরজা দিয়া ঢুকতে পারবা হাফিজুল লিসান নবী যে ফরমাইতা জবানের হেফাজত করো 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন জবানের হেফাজত করো বাদে 4 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন 3 নম্বরে ওয়া মুকসিল উরিয়ান তুমি তোমার লজ্জাস্থানে আবৃত করিয়া রাখো তুমি তোমার লজ্জাস্থানে শরীয়তের হুকুম মুতাবিক তুমি তোমার অঙ্গলে রাখিয়া রাখো আর রাখিয়া রাখার বাদে আল্লাহর যে বান্দা তাকবীরের বা উলঙ্গ মুকা যে বান্দার কাপড়ের প্রয়োজন যে বান্দা গরীব তারে কাপড় দিবার চেষ্টা করো যে বান্দা লইতে পারেন না তারে লেবাস দিবার চেষ্টা করো যে বান্দা নামাজ পড়িবার লাগি কাপড় পারে না এখন মুসল্লা দিয়া তাইরে শরীক করো এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা তোমার মাল দ্বারা যে মানুষের বস্ত্রের প্রয়োজন আছে শীতল মৌসুম আই গেছে তুমি 5000 টাকার কম্বল তোমার শরীরে লইয়া ঘুমারায় আর তোমার লাগা বাড়ির মধ্যে গরীব আল্লাহর বান্দি খাতা এখানে উপরে দিতে পারবি না ও জায়গাখানে যদি 5000 টাকার জায়গাতে 1000 টাকা দিয়া একটা বের একটা কম্বল যদি তুমি লইয়া দিতে পারো আল্লাহর বান্দির শরীরে নিয়ে লাগাইতে পারো আল্লাহর বান্দি এই কম্বল লইয়া যদি আরামের সহিত ঘুমাই যাইতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জান্নাতের আকদর মাথা তোমার উপরে পাগল আসি যে দরজায় চাইবা ও দরজায় ডাকিয়ে নিয়ে তোমার প্রবেশ করাইব সুবহানাল্লাহ মুকসিল উরিয়ান যারা বস্ত্রের প্রয়োজন তারা বস্ত্র দেওয়ার চেষ্টা করো দরকার মাধ্যমে ও কারসতার মাধ্যমে আর সেই ওরলেশন থাকে না বাড়িতে তোমার ছেলে আছে বাড়িতে তোমার মেয়ে আছে মাসলা হইল ইগুন তারে যে সময় প্রয়োজন আছে আরো মানুষের হুরুতায় যে সময় ফুর্তি করেন ঈদের সময় আরো মানুষের হুরুতায় যে সময় ফুর্তি করেন বিয়ার সময় আরো মানুষের হুরুতায় যে সময় ফুর্তি করেন বকরা ঈদের সময় আরো মানুষের হুরুতায় যে সময় ফুর্তি করেন ছোট ভাই বড় ভাই বিয়ার সময় ও সময় কেন ও তো হুরুতাই করে আনিয়া কাপড় দিও নয়া কাপড় যদি দিতে পারো এখন নয়া কাপড় দেওয়ার তুই আরেক মাসলা এখানে যদি কই আর আরেক দরবার এখানে যদি হুজুরে কইয়া গেছে লইতাম যাইতাম কি বাতার গান্ধীর দোকানও আর গিয়া সারাত্তলে দামি দেবো আমার এক পুরি ওগুরে ওগু দিতাম আর এগুলো যদি এগুলো দেওয়ানিত লাগো লাগা পরিবারের আর একটা মেয়ে যদি গরিব থাকে একে যদি 500 টাকার জামাও লাগাইতে পারে না সে শরীয়তের হুকুম আছে তোমার পুরীর এই 5000 টাকার জামা দিয়া এগুলো রাস্তা বাইলা বার হরাই যায় না এগুলো হবারি চক্কর দেওয়াই যায় না অন্য গরিবের হরুতার দিল এই কষ্ট কান্দে যায় না আর আগর মাসলা হইলো সময় কেন ওলা যা কাপড় চোপড় আনিয়া দিতে হয় ফুয়াইন থাকুন ফুরিন থাকুন সমান দিতে হয় বরং ফুরি যদি হয়ে যায় ফুয়াও যদি হয়ে যায় বার লইয়া অবাক লাগছে বাজার থেকে কাপড় ও কাপড় গুতা আনিয়া খারে আগে দিতে হয় ওখানে নবীজে ফরমাই চলবেন না ফুয়ারে আগে দিও না ফুরি গুতা রাতে আগে দিও ওগুতারে আগে হাত দিও ওগুই আগে হাত দিয়া বাদে হুকুম তো সারার লাগি আনিও মুকসিল উরিয়ান ও মুতইমিল জিয়ান যদি কোনো মানুষ ক্ষুধার্ত থাকে এটা খাওয়ার ব্যবস্থার ইন্তজাম করাই হবে এখন ক্ষুধা উদয়টা দুনিয়ার জমিন আছে পেটের বুক লাগে নি সারা তোমার ফ্রি কাঠর চাউল আছে এখন চাউলের লগে ডাইল আছে ডাইলের লগে লবণ আছে লবণের লগে চিনিও আছে আরো কয়েকদিন বাদে আরো বহুত তাও বার হইতে পারে যদি আমরা মাননীয় সরকার তা কোন ফাইমু এটা খানির অভাব অনটন এখন নাই খানির অভাব কয়েক জায়গাত আছে মসজিদ খানির অভাব আছে মক্তব খানির অভাব আছে মুদরসাত খানির অভাব আছে ইতার যদি যার কিয়ামতের মাঠে যদি যার মসজিদে কইলা আল্লাহ আমার যে গড় খান আপনি দিছলা সালেপুরের জমিন এই গড়ের প্রতিবেশী যারা আসতা সারায় পেট করিয়া খাইছই সারায় দরজা লাগাইয়া ঘুমাইছই সারায় তোমার বিছনা উড়িয়া ঘুমাইছই আমারে উড়িবার কোনো বস্তু দিছই না খাইবার কোনো বস্তু দিছই না আমার উপহার আসন যদি মসজিদে অভিযোগ করিলাই এক বেটাও নাই ছুটিয়া যাইতে পারতাই না এর কারণে এই মসজিদের অভিযোগ থেকে বাস্তবারে লাগি মসজিদে আপনার সফ লাগাইয়া রাখছই ঠান্ডার মৌসুমে সফ লাগাইয়া রাখছই
গরমের মৌসুমে বাতাসের ব্যবস্থা করুন, ঠান্ডার মৌসুমে দরজা জানালা লাগাই রাখুন, গরমের মৌসুমে ফ্যান বাতাস দিয়া মানুষের আকৃষ্ট করবার চেষ্টা করুন। আর লগে আপনিও আইন আইয়া যদি গড়িয়ে হর নামাজ পড়তে পারেন, মসজিদের লেবাস কইব দেওয়া, মসজিদের খুরাক কইব দেওয়া, ফাইলা চারটা। আর 5 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যদি আমার উম্মতের বেটাইন আর বেটিনতে খুশির হালত আর তঙ্গির হালত, দনির হালত আর গরিবের হালত, ঠান্ডার মৌসুম গরমের মৌসুম, রাত এবং দিন, বাজার এবং আটো এবং মাটো যদি আমার ও 5টা বিষয়ের উপরে যদি যার কেউ আমল করতাম পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জান্নাত আমরার উপরে আসি কইব। সুবহানাল্লাহ। আমি এক আয়াত আর এক হাদিস দিয়া ও পরিমাণ আলোচনা করলাম। আর 2 নম্বর যে আয়াত পড়িলাম, 2 নম্বর আয়াতের লগে যে হাদিস আসলো, এই আয়াত আর হাদিস এই সময়ও আমার আর কুলাম দেল না, যাইতাম পারি না। যদি আল্লাহ তৌফিক দেয় ভবিষ্যতে কোনদিন আইতাম পারি, আমার উত্তরে দেওয়ার আল্লাহ ইয়াদ দেওয়া দিতা ও হাদিস থেকে ও আয়াত থেকে তিলাওয়াত করার আলোচনা করার চেষ্টা করবো। আপনারা তো বেজার হইতে না ইনশাআল্লাহ। ওই সময় এখানটা শেষ হইবার আগে আগে বাইরে রেখে যাইবা না, ঘরের ভিতরে বাদ থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আলোচনা হাদিস থেকে করলাম, আল্লাহর কোরআন থেকে যে আলোচনা করলাম, ইকনাদের মধ্যে যে 2টা-4টা মাত আপনার সামনে কিছু পয়েন্ট যুক্ত আমি তুলিয়া ধরলাম। এই 2টা-4টা মাতের মধ্যে তো গিয়া এক মাত হইল গিয়া আপনার সামনে মুকসিল উরিয়ান। 2 নম্বরে আরেকটা মাত হইল বলেন কিতা কোন মুতঈমিল জিয়ান, যদি যাকে উদারত থাকে এরা খানি দেও। আল্লাহর ঘরের খানি হইল গিয়া নামাজ দিয়া, আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের লেবাস হইল গিয়া আল্লাহর ঘর ওখান সুন্দর রাখিয়া সুন্দর রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা সব মাল দিলাইছেন আখিরাত পাইবার লাগি। আর শর্ত লাগাইছেন নবী, যদি তোমার শরীরের এক টুকরা কাপড় আমারে দেও আমার কাপড়ের লাগি, কবরখানে তোমার আটখানে যদি তো আর যদি হাসরের মাত্র উঠিয়া সে জন্য তো আপনি থাকবা, ওখান তার যদি আমার লগে রাখো। দুনিয়ার কষ্ট, দুনিয়ার তঙ্গি আর দুনিয়ার উপবাস থাকা এটা কিচ্ছু আমার আসে যায় না। নবী যে ফরমান খাদিজা তোমার 3 প্রস্তাবে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। এখন চাইতাম চাইয়া খাদিজা সব মাল দিয়া দিলাইছেন আল্লাহ রসুলের লগে থাকবার লাগিয়া, খাদিজা সব মাল দিলাইছেন আল্লাহ রসুলের কবর থইবার লাগিয়া, খাদিজা সব মাল দিলাইছেন আল্লাহ রসুলের লগে জান্নাত খানা থাকবার লাগিয়া। আমি সব হইয়ার না, আবু বকরের লাগান সারা হইয়ার না, উমরের লাগান অর্ধেক কইয়ার না, উসমানের লাগান 3 ভাগ করিয়া 1 ভাগ কইয়ার না। আমি ওখান তা কইতাম চাইয়া ও একটা হাদিসের উপরে আমল হইতো। আল্লাহ রসুলের আদত আসলো, সাহাবায়ে কেরামের আদত আসলো। এখন নবীর আদত, সাহাবায়ে কেরামের আদত, এটা আমরার মধ্যে ফিট করা লাগবো না লাগতো না? আতইন তো না লাগবো নি। যদি লাগে তাহলে খুঁজতাম চাইয়া খারে আল্লাহ সালেপুরের জমিনে দড়ি বানাইয়া দিবেন, আমি চিনি না, আমার আল্লাহ চিনেন দিল। মাতুন না তোরা এখন মনে মনে করে মেসা বহু কিছু বেরাসারা করতে দেবো, আগে এক লাইনে লাইনে মাতিস যায়। এখন বুঝবো এরকম উল্টা মাথায়নি। আমরা ধনী হইলে তো না, আমরা ব্যাংক আমরা ব্যালেন্স আমরা জানা আছে, তুমি জানবার দরকার জি না জি না। আমি জানতাম সে না জিজ্ঞাসা তোমার ব্যাংকের ব্যালেন্স কত আছে, তোমার ফুয়ার স্যালারি কত আছে, তোমার মাস্টারি কত আছে, তোমার জমিন কিয়ার আছে, এটা দুনিয়ার মানুষের জানেন আর না জানেন আল্লাহ জানেননি। তোরা দূরে খাও জানেন দেখিও বেজুইতে দূরে কই না, বেজুইতে দূরে যদি খোয়ার মানে বাইরে গেলে যদি খাও কি দেন এটাই না কই আইডা বাদে সব পছন্দ না তাই না এটাই না কই লাগে ইকান যদি বাদে ডরাতে বেশ দূরে কইও না। আবার জিগাই আর আল্লাহ জানেননি জিও। এখন কইতাম চাইয়া আল্লাহর জানাজে মাল তোমার টাইম, আল্লাহর জানাজে জমিন তোমার টাইম, আল্লাহর জানাজে ব্যালেন্স তোমার টাইম, এগুন তোমার না আল্লাহ আবলা এখন এখন তোমার না আল্লাহ আল্লাহ। এখন আল্লাহ জানা আল্লাহর মাল যদি তোমার হাতে থাকে, আল্লাহ যদি চাই নিতা তোমার কোনো অসুবিধা আসেনি। মাতইন তোরা ও এখন আল্লাহ চাইতরা ও মুকসিল উরিয়ান বছর হিন্দে তুমি খাবার দিলাও, ও মুতঈমিল জিয়ান উদার করে তুমি খানি দিলাও, খাদিজা দিলা সব খানি মুহাম্মদের দিসলা, আবু বকরের সব মাল মুহাম্মদের দিসলা, উমরের অর্ধেক মাল মুহাম্মদের দিসলা, উসমানের 3 ভাগ করে 1 ভাগ মাল মুহাম্মদের দিসলা। ওলা জানোর তৌফিকে ততখান বেড়ে জান যে পরিমাণ দুনিয়া আছো, জানোর যে পরিমাণ সামর্থ্য আছে ও পরিমাণ একটা অংশ আল্লাহ
আল্লাহর ঘরখানো লাগাইতাম আমরা সবে রাজি আসিনি ইনশাআল্লাহ রাজি আছেন তো এখানে কম সময়ের ভিতরে আল্লাহ খারে কিলা তৌফিক দিছেন এক নম্বরে আল্লাহর একজন বান্দা 12 হোসেন দেখি আল্লাহর ঘরখানো যদি এখন তাকে নগদ নগদ দিলাইতাম খাদিজা সব মাল সামনে দিনো সারা তোমার কোরি কারো তোমার তুমি কইছো রবিবার জায়গা নাই নেও তোমার রবিবার জায়গা তুমি কইছো মাল নাই নেও আমার সারা মাল ও আমরা হলো নগদ নগদ দিবার লাগিয়া সর্বপ্রথম একজন তা আল্লাহর কোন বান্দা আছে হিম্মত খান করছেন দেখি আল্লাহর ঘরখানো 1000 টাকা আমানত দিলাইতাম আসিনি ইলা পর্যন্ত কন্যা এখন আসেননি আল্লাহ এই মজলিসে যদি আপনার কোন বান্দার ইলা তৌফিক থাকে রে আল্লাহ 1000 টাকা দিয়া আপনার ঘরখানো সাহায্য লাগিয়া 1000 টাকা দিয়া আপনার হাবিবের একটা সুন্নতর লাগিয়া আপনি আল্লাহ মালামাল খান করাইয়া দেলা বয়স কম আমার হুজুরর 3টা বাচ্চাই ন বাইরা তখন আর তার বাতিও যে দিওটা চোখ নাবি না হয়ে গেছে আল্লাহ খয়রুন নিসা খানম রিয়ে 500 টাকার সদকা কবুল করে নাও আয় আল্লাহ তাম 3টা বাচ্চাই না সুনাল্লাহ কিন্তু হায়াত বাড়াইয়া দিলাও আল্লাহ আপনার বান্দির এই বাচ্চা কিন্তু বাইরা তখন আল্লাহ তার জান মাল ইজ্জত আপনি হেফাজত খান করে নাও সবে কই আমিন মাশাআল্লাহ মুহতারাম মাওলানা লুবাবউদ্দিন জবর ওয়ালিদাইন আম্মাও নাই আব্বাও নাই আরো দিছেন 200 টাকা আল্লাহ আল্লাহ আপনার বান্দার 200 টাকা আমি 1000 দেওয়াইন না আমি 10000 দেওয়াইর কওল আলহামদুলিল্লাহ মাইক আলহামদুলিল্লাহ সালেপুর হলোর সিরুল হ্যাঁ আলহামদুলিল্লাহ বলিলে সালেপুরের কোনো বেটাইন বা বেটিন কেউ গুসা করেননি আলহামদুলিল্লাহ পয়লা ওনা কই ওয়াজ পাওয়া গেছে এটা পাউডার তো কথা দাদা নাতির ওয়াজ জানা আছে আপনারা এক দাদা আর এক নাতি গেছিল ওয়াজ আর আখের সময় হলো মেঘবানির সময় আপনারা ইবাদি খালকুল কিলা আছে জানি না আর এক খালো মেঘ দিলে তো বৈশাখ মাস পানি হয় না নি ওয়াজ শেষ করিয়া আইতে আইতে মেঘ দিছে বেশ খালো হয়ে গেছে পানি এখন দাদা আর নাতি আইতা কিলা দাদা সাইন খাবার কিছু খুলিয়া আইতা আর নাতিও কই দাদা ওনু হুজুরে ওয়াজ করলা আটু বার করা হারাম ওনু হুজুরে ওয়াজ করলা সতরা আওরাত বার করা হারাম সতর লুকাইয়া রাখতা এখন বুঝবাই বেবক মুখা করো দাদা উঠে বলে যদি ইকান যদি মনে করো সতর গুরিয়ে রাখতে আর ভুক নাও রইতে যে ওভারও তা খিবারও যাইতে পারতে না আমি গিয়া ওয়াজ শুনি ওয়াজ লগে লইয়া দুসার জাহাজটা খাবার বিজাইয়া লইয়া যাইবে আর ওয়াজ যদি ওয়াজের মবিল